দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন বিশ্বের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। ইউরোপের ট্রফির পর ট্রফি জিতে এবার তার নতুন গন্তব্য ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং মিশন ব্রাজিল জাতীয় দল। ইতালিয়ান কিংবদন্তি আনচেলত্তি অবশেষে ব্রাজিলের প্রস্তাবে হা বলেছেন। সূত্র বলছে, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সিবিএফ ও আনচেলত্তির মধ্যকার চুক্তি এখন প্রায় চূড়ান্ত। সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ বহুদিন ধরে আনচেলত্তিকে চাচ্ছিলেন, এবার তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। রিয়াল মাদ্রিদও কোচিং বদলের ব্যাপারে রাজি। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ চাচ্ছেন সম্মানের সঙ্গে আনচেলত্তির বিদায় হোক। আনচেলত্তি জাতীয় দলের দায়িত্ব পেলে তিনি একা আসবেন না, তার পাশে থাকবেন দুই বিশেষ মানুষ, একজন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা, আরেকজন তার নিজের ছেলে ও সহকারী কোচ ডেভিড আনচেলত্তি। কাকা তার ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন মিলানে আনচেলত্তির অধীনে। দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব ও বোঝাপড়া আছে। আনচেলত্তি কাকাকে চান একজন দলের ভিতর থেকে নেতা হিসেবে, বিশেষ করে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সাথে যোগাযোগ ও মোটিভেশনের কাজে। ডেভিড আনচেলত্তি রিয়াল মাদ্রিদ সহ বিভিন্ন ক্লাবে বাবার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। তাকে বলা হয় আনচেলত্তির কৌশলগত মস্তিষ্ক। ব্রাজিল দলে তাকেও আনতে সিবিএফ ইতিমধ্যে আলোচনা শুরু করেছে। আগে শোনা যাচ্ছিল আল হিলালের কোচ জর্জে জেসুস হবেন ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ, কিন্তু পরিস্থিতি বদলে গেছে। আল হিলালের চাপের মুখে আছেন জেসুস, আর জাতীয় দলে তার সম্ভাবনা প্রায় শেষ। অন্যদিকে নেইমার সহ অনেক সিনিয়র খেলোয়াড় শুরু থেকে আনচেলত্তিকে প্রাধান্য দিয়ে আসছেন। এই নিয়োগ যেন তাদের ইচ্ছারও প্রতিফলন। ব্রাজিলীয় ফুটবলে এমন কোচ আগে কখনো আসেননি, যিনি ইউরোপের চ্যাম্পিয়ন লিগ জিতেছেন 4 বার এবং খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতে কিংবদন্তি। আনচেলত্তি, কাকা, ডেভিড, এই ত্রয়ী জাদুতে ব্রাজিল কি পারবে তাদের শ্রেষ্ঠ বিশ্বকাপ আনতে? সময়ের অপেক্ষা। তবে যা কিছু শোনা যাচ্ছে তা একটাই বলে, ব্রাজিল জাতীয় দলে ইতিহাস রচনার প্রস্তুতি চলছে। এই ত্রয়ী যদি ব্রাজিল জাতীয় দলে আসে তাহলে কেমন হবে তাদের প্রথম ম্যাচ? আপনার মতামত জানান কমেন্টে।